৩৬ বছরের এই আমিটা অনেক বদলে গিয়েছি। সময় আমাকে বদলে দিয়েছে, আবার অনেক কিছু শিখিয়েওছে। সময় আমার জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে, আবার নতুন করে বাঁচতেও শিখিয়েছে। পুতুল খেলার বয়সে বাস্তব সংসার সাজিয়েছিলাম। শুরুতে সংসারটাকে পুতুল খেলাই ভেবেছিলাম, কিন্তু সময় আমাকে সংসার আর পুতুল খেলার পার্থক্য খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল। কিশোরী বয়সে মা হয়েছিলাম। সন্তান সংসার সামলাতে সামলাতে ভুলেই গিয়েছিলাম আমিও মানুষ। নিজেকে মানুষ ভাবতে ভাবতে জীবন থেকে অনেকগুলো বছর হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে মনের অগণিত স্বপ্ন। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি এতদিন ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বেলা শেষ। তবে এই ঘুমিয়ে থাকা জীবনটা যদি আমার সত্যি দুঃস্বপ্ন হতো, তাহলে হয়তো আগামী দিনগুলো আমার জন্য অনেক সহজ হতো। জীবন থেকে অনেকটা বছর হারিয়ে গেছে, সাথে আমার ভিতরে থাকা একটা নিষ্পাপ আত্মারও মৃত্যু ঘটেছে। আমার মনে হয় আমি এতগুলো বছর শুধু মরীচিকার পিছনে ছুটেছি। মুখোশ পরা মানুষগুলোকে বন্ধু ভেবেছি, স্বার্থপর মানুষগুলোকে দিনের পর দিন আপন ভেবেছি। তাদের খুশি করতে মরিয়া হয়ে যেতাম। অনেক দেরি করে ফেলেছি বুঝতে, যাদেরকে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আপন করা যায় না, তাদের কখনো চায়ের কাপে 1 চামচ দুধ আর 2 চামচ চিনি দিয়ে বাড়িয়ে দিয়ে কখনো খুশি করা যায় না। আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি যে মানুষগুলোর জন্য আমি দিন রাত খেটেছি, যাদের একটু মন পাওয়ার জন্য নিজেকে জোকার বানিয়ে বিনোদন দিয়েছি, দিন শেষে সেই মানুষগুলোই আমাকে উপহাসের মালা পরিয়েছে। আমি এতটা দিন একটা মিথ্যে মায়ার জালে জড়িয়েছিলাম। অবশেষে আমি সেই মায়া জাল ছিঁড়ে বের হয়েছি, তবে বড় বেশি দেরি করে ফেলেছি। মিথ্যে মায়াজাল শুধু আমার জীবন থেকে সময় কেড়ে নেয়নি, নিয়েছে আমার বেঁচে থাকার সব অবলম্বন। তবে হ্যাঁ, আমি এখনো নিঃশেষ হয়ে যাইনি। আমার ভেতর এখনো নতুন একটা মানুষ সৃষ্টি হয়েছে। এই আমিটা এখন আর কারো অধীনে থাকতে চায় না। এই আমিটা বড্ড স্বাধীন চেতা। এই আমিটা নিজেকে অনেক ভালোবাসি, নিজের মতামতকে অনেক বেশি গুরুত্ব দিই। এই আমি এখন আর অন্যজনকে খুশি করার জন্য চায়ে 1 চামচ দুধ আর 2 চামচ চিনি বাড়িয়ে দিই না। এই আমিটা ভাবি যে আমার আপন, তাকে কখনো আমার প্রণাম করতে মরিয়া হতে হবে না। আমি জানি আমার জীবন এখন পশ্চিমা আকাশে ঢলে পড়া সূর্যের মতো ক্লান্ত, তবে এখনো অন্ধকারে ঢেকে যায়নি। আমি এই ক্লান্ত দুপুর আর শান্ত বিকেলের মাঝামাঝিতে আছি। বলা যায় এই সময়টাকে শেষ বিকেলের আলো বলে। আমি শেষ বিকেলটাকে উপভোগ করতে চাই, তবে কারো সাথে না। আমি একা একাই উপভোগ করতে চাই। আমি শেষ বিকেলটাকে নিজের মতো করে কাটাতে চাই। জীবন থেকে তো অনেকটা বছর হারিয়ে গেছে, বাকি জীবনটা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চাই, নিজেকে ভালোবাসতে চাই। সাদা চুলগুলোকে যেমন মেহেন্দি রঙে আড়াল করেছি, ঠিক তেমনই জীবনের বিষাক্ত অতীতটাকেও বর্তমানের ছায়াতে ঢেকে রাখতে চাই। জানি এটা অনেক কঠিন, তবে অসম্ভবও কিছু না।